বন্ধুরা, আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বিভৎস গরমে দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ একটা ঝোলের রেসিপি। একদম অল্প হালকা পাতলা মশলা দিয়ে গ্রিসের সবজি সহযোগে আজকের এই রেসিপি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এইভাবে একবার বানিয়ে দেখো। চলো তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ লম্বালম্বিভাবে আলু এবং একটু খোসা সহ পটলগুলো আমি কেটে নিয়েছি। এইভাবে পটলগুলো একটু কাটবে, তাহলে কিন্তু গলে যাবে না। আর ঝিঙের গায়েও অল্প অল্প একটু খোসা রাখার চেষ্টা করবে, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই খোসাগুলো থেকে একটা সুন্দর টেস্ট বেরোবে ভাজার পর। নিয়েছি একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, কয়েকটা বড়ি নিয়েছি। আর লাগবে আমাদের এখানে জিরে এবং আদা। এই জিরে এবং আদা আমি পেস্ট করে রেখে দেবো। লঙ্কাটা কিন্তু পেস্ট করব না, আমি লঙ্কাটা কখন দেবো সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজার সময় একটু নুন দেব, নুন দিলে বড়ির টেস্টটা ভালো হয়, কারণ বড়িতে তো নুন থাকে না। নুন দিয়ে বড়িটা ভেজে নিলে বড়ির টেস্টটা ভালো হয়। ভেজে নিয়েছি লাল লাল করে, বড়িগুলো তুলে নিলাম। এখন কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি আলুগুলো। আলু এবং পটল আমি একসঙ্গে দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব, কারণ আলু এবং পটলটা একটু ভাজার প্রয়োজন আছে। আলু এবং পটল যখন কিছুক্ষণ বেশ ভাজা ভাজা হয়ে গেল, গায়ে একটু লালচে দাগ চলে এলো, এই রকম সময় আমি দিয়ে দেব আমি যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো। সেই ঝিঙেগুলো যখন আলু এবং পটল কিছুটা ভাজা হয়ে যাবে, এরপর আমি ঝিঙে দিয়েছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি নুন এবং হলুদ কিছুই এখানে অ্যাড করিনি। এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একসঙ্গে সমস্ত সবজি আমি একটু আবারও ভাজলাম। এতে করে ঝিঙে থেকে জল বেরোলো, সুন্দরভাবে তেলে জলে একটু ভাজা ভাজা হয়ে গেল। সবজিগুলো আমি তুলে নিয়েছি। কড়াইতে রেসিপিটা বানিয়ে নেবার জন্য আমি তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েছি। এখন ফোড়নে দেব কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ফাটিয়ে রাখা লঙ্কাগুলো। মাঝ বরাবর এগুলো একটু ফাটানো রয়েছে কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা না ফাটিয়ে দিলে বিভৎসভাবে ছিটকে আসবে গায়ে, তো কাঁচা লঙ্কাগুলো একটু মাঝ বরাবর ফাটানো ছিল, সেইগুলো ভেজে কিন্তু তুলে নিলাম। এগুলো পরে আমি অ্যাড করব। এখন যদি লঙ্কাটা রেখে দিতাম, লঙ্কার কালারটা নষ্ট হয়ে যেত। এরপর লঙ্কাটা আমি তুলে নিলাম। এখন দিয়ে দিলাম একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা তেলের মধ্যে দিয়েছি, নাড়াচাড়া চলছে। এরপর আমি দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জিরে এবং আদার পেস্ট। জিরে আদার পেস্টটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তার সাথে টমেটোটাও ভাজা হয়ে যাবে। জিরে আদা সুন্দরভাবে যখন আমার ভাজা ভাজা হয়ে এলো, এরপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। একদম অল্প করে হলুদের গুঁড়ো দেব, বেশি হলুদের গুঁড়ো দেব না, কালারটা তাহলে বাজে আসবে। অল্প করে হলুদের গুঁড়ো দেব। এখানে আর কোনো রকম মশলা অ্যাড হবে না। এরপর ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দুপুরে খাবার জন্য একদম পারফেক্ট। প্রচণ্ড গরমে এরকম সবজি খাওয়া কিন্তু প্রয়োজন। বেশি করে মশলা এবং তেল ঝাল না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা, খুব ভালো লাগবে। আমাদের পরিবারের তো প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। আমরা মাঝে মাঝে বানাবো, আবারও খাবো। কিছুটা নুন দিয়েছি, দেখতেই পেলে আমি কতক্ষণ পর নুনটা দিলাম। সমস্ত সবজি মশলা অ্যাড করে কষানোর সময় আমি নুন এবং হলুদটা দিয়েছি। আগে দেব না, কারণ আগে সবজিগুলো দিয়ে দিলে ভীষণভাবে নরম হয়ে গলে যাবে। এরপর মশলার বাটি ধোয়া জলটাও দিলাম, আর কিছুটা জল দিলাম, যেহেতু একটু ঝোলঝোল হবে রেসিপিটা। ভাতে মেখে খাবার জন্য রেসিপিটা বানাচ্ছি, তো প্রয়োজন মতো আমি জল দিয়ে সুসেদ্ধ হবার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুললাম। দেখো সেই যে ভেজে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছ কালারটা একদম পারফেক্ট আছে। এইভাবে তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করবে, তাহলে কাঁচা লঙ্কার কালার কিন্তু নষ্ট হবে না এবং ঝালটাও হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর চেক করে দেখে নিলাম আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর বড়িটা অ্যাড করবে। এই বড়িটা ভীষণই নরম, ঝোলে দেওয়ার সাথে সাথে মানে নরম হয়ে যায়। আমি ওই জন্য শেষের দিকে অ্যাড করলাম। তোমরা বড়ি যেরকম বুঝে নিয়ে একটু আগে বা পরে ব্যবহার করে নেবে। রেসিপি আমার কমপ্লিট। এখন আমি ঢেকে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে গরমে খাবার জন্য গ্রিসের সবজি দিয়ে একটা উপযুক্ত রেসিপি। কেমন লাগলো জানিও। আজ আসি, টাটা।